হ্যালো বন্ধুরা, আজকে খুব সকাল সকাল আমরা আমাদের সব ক্লাস ফ্রেন্ডদের নিয়ে, যাদের সাথে আমরা একসাথে ল্যাঙ্গুয়েজ স্কুলে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখি, সবাই মিলে মার্কেটিংয়ে চলে এসেছিলাম। আমরা যে প্রতিষ্ঠান থেকে ভাষা শিখি সেটাকে ডিয়াকনি বলে। তো ওখান থেকে আমরা আজকে সবাই চলে এসেছিলাম এখানকার একটা সুপার মলে জিনিসপত্র কিনতে। পরে তোমাদেরকে ডিটেলসে আরও বলছি। আর সেখান থেকে আমাদের যে ম্যাম, যিনি আমাদের ল্যাঙ্গুয়েজ শেখান, উনি আমাদের সবাইকে নিয়ে এসেছিলেন একটা কফি শপে কফি খাওয়ার জন্য। আর এই যে কালকে আমাদের অনুষ্ঠান আছে, তো আজকে আমরা বিকালবেলা চা খাওয়ার পরে সবাই মিলে এখানে প্ল্যানিং করতে লেগে গেছি। এখানে সবাই মিলে কালারিং করছি আমরা কি কি জিনিস ওখানে খাবারের জিনিস স্টল দেব সেগুলো। সৌদিয়া এখানে মোগলাইয়ে কালার করছে, আর আমি ফুচকা আর বাকিগুলো সব ওরা দুই ভাই লিখে দিচ্ছে কিছুটা করে, সেইগুলো নিয়ে এখানে ব্যস্ত ছিলাম। আর এর পরের দিন খুব সকাল সকাল আমরা উঠে গিয়েছিলাম চারজন। আর এখানে সকাল সকাল উঠে আমি ব্রেড ক্রাম্পসগুলো করছিলাম। আর এখানে টক জল করা হচ্ছে, আমরা ফুচকা বানাবো আর মোগলাই বানাবো। আর সৌদিয়া এখানে মোগলাইয়ের যে পুরটা দেবে সেইটা এখানে বানিয়ে ফেলছিল। আদা রসুন পেঁয়াজ বাটা এইগুলো দিয়ে আগে একটা মশলা করে নিচ্ছে। আর এর মধ্যে এই মশলাটা করা হয়ে গেলে এটাকে আবার ব্রেড ক্রাম্পসের সাথে মিক্সড করবে। কিভাবে কি করবে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ব্রেড ক্রাম্পসটা করে আমরা আলাদা একটা জায়গায় একটা পাত্রে তুলে রেখেছি। এবার ওই যে আদা রসুন দিয়ে যে মশলাটা করা হলো, কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা দিয়ে, সেটার মধ্যে ব্রেড ক্রাম্পসটা দিয়ে দিচ্ছে। দিয়ে ওটা একটু মাখো মাখো করে নেবে। করার পরে একদম যখন ব্রেড ক্রাম্পসটা পুরো ঝরঝরে হয়ে যাবে, সেই ঝরঝরে হয়ে যাওয়ার পরে ওটাকে আমরা একটু ঠান্ডা করতে দেব। দেখো এখানে কালারটাও কি সুন্দর হয়ে গেছে। এই ব্রেড ক্রাম্পসের টা আমরা দোকান থেকে মানে নর্মাল ব্রেড ক্রাম্পস কিনতে পারতাম, কিন্তু যেহেতু আমরা এখানে নর্মাল ব্রেড ক্রাম্পস না কেনার থেকে বাড়িতে ব্রেডটা সেকে করলে আরও বেশি সুন্দর হবে এটা আমাদের মনে হয়েছিল, সেই জন্য আমরা এক্সট্রা এটা খেটেছি। আর তোমাদেরকে বলছিলাম না যে যেখানে যে প্রতিষ্ঠানে আমরা ডিয়াকনি থেকে আমরা মানে পড়ি, আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স করি, তো সেখানে আমাদের এই যে মার্কেটিং করার ফুল পেমেন্ট ওনারাই করেছেন। আর প্রত্যেককে তার নিজের নিজের দেশে নিজের নিজের কালচারকে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান ওদের ওদের 70 বছর পূর্তি ছিল সেটাকে তুলে ধরার জন্য। আর এই যে আমি এখানে ফুচকার আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর সৌদে এখানে ময়দা মেখে নিচ্ছে, প্রায় 2 কিলোর মতন আটাও মেখে ফেলেছে ময়দা। এখানে আমরা করার জন্য, মোগলাই করার জন্য, কারণ আমাদের ওখানে প্রায় 200 থেকে 250 লোক আসবে। তো মোটামুটি অতজনের তো আমরা করতে পারবো না। একটা আইডিয়া মতন যে আমরা যেন আমাদের 60 থেকে 70 জন আমাদের খাবারটা যেন খেতে পারে, বা সবাই অল্প স্বল্প করে টেস্ট করতে পারে, এরকম একটা আমরা আইডিয়া হিসেবে আমরা এখানটায় বানাচ্ছি সবার জন্য খাবার। আর এই যে পেঁয়াজ, তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, এগুলো ডিম দিয়ে আগেও একটু ফেটিয়ে নিল। আর এখানে যে ব্রেড ক্রাম্পসটা তৈরি করে রেখেছিলাম আমরা, সেই ব্রেড ক্রাম্পসটা এবার অল্প অল্প করে ওর মধ্যে মেখে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। আর তোমাদেরকে আমরা দেখাবো যে আমরা এখানে মোগলাইটা কি করে করেছি। এই কাঁচা পেঁয়াজ বা যে জিনিসপত্রগুলো যেগুলো আমাদের এখানে মোগলাইয়ের ক্ষেত্রে লাগতো, সেগুলো আমরা সব আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম। কারণ অতজনের অতগুলো মোগলাই করতে গেলে বা ফুচকার বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো সব কমপ্লিট করতে গেলে বেশ খানিকটা দেরি হয়ে যাবে। ও ওইদিকে একটা একটা করে মোগলাই বানাচ্ছে, আর আমি এখানে তাড়াতাড়ি করে সেগুলোকে ভেজে নিচ্ছিলাম, কারণ আমাদের প্রায় 12:30টার মধ্যে আবার স্কুলে পৌঁছাতেও হবে। আর সেখানে নিজেদের স্টল নিজেদেরকে তৈরি করতে হবে, সেখানে সেটিং করতে হবে, ওটাতেও আমাদের বেশ খানিকটা টাইম টাইম তো লেগেই যাবে। তো এদিকে আমি যে এইগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে এই যে মোগলাইটাকে বানিয়ে নিচ্ছে। এখানে ওই পুরগুলোকে ভিতরে দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে চারিদিক দিয়ে মুড়ে দিচ্ছে। খুব ক্রিস্পি হয়েছিল আমাদের মোগলাইগুলো। আমরা ভেবেছিলাম যে কতটা কীরকম হবে, আমাদের তো অতটা একটু টেনশানই হচ্ছিল, কারণ অনেক লোকজনের জন্য বানানো হচ্ছে। আর যেহেতু এখানে ইন্ডিয়ান কালচারকে রিপ্রেজেন্ট করার একটা বড় দায়িত্ব, গুরু গম্ভীর দায়িত্ব আমাদের ওপরে ছিল, মনে হচ্ছিল
যদি আমরা সেটা ভালো না বানাতে পারি, যদি আমাদের মোগলাইটা ওদের খেয়ে ভালো না লাগে। আবার এখানকার লোকেরা তো বেশি মশলাও খায় না, আর ঝাল তো মোটেই খায় না। সেই জন্য আমাদের আরও একটু টেনশন হচ্ছিল। আর শুধু জার্মানির যে ওখানে স্যার ম্যামেরা আসবেন বা অন্য গেস্টরা আসবেন তা তো না, আরও বাইরের অন্য কালচারের সবাই থাকবে। আর এই দেখো আমরা পৌঁছে গেছি তাড়াহুড়োতে, তোমাদের আর বাকি ভিডিও দেখাতে পারিনি। এখানে আমরা আমাদের স্টলটা করে নিয়েছি, আর বাকি আমার অন্য সহপাঠীরা ওইদিকে তাদের স্টলগুলো করে নিয়েছিল। আর এখানে আমাদের স্টল, আমাদের ফুচকা, আর এদিকে মোগলাই। আর মোগলাই বা ফুচকায় আমরা কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সেগুলোকে আমরা ছোটো ছোটো ওখানে লিখে দিয়েছিলাম। আর এখানে আমার বাকি যে আমাদের ক্লাসমেট, তারা তাদের নিজেদের দেশের যে বিভিন্ন ধরনের খাবার সেগুলোকে তারা রিপ্রেজেন্ট করছে। আর প্রত্যেকের দেশের সাথে সাথে প্রত্যেকের একটা করে লোগো দিয়ে দিয়েছে, যে যেই দেশ সেই দেশের ফ্ল্যাগ দিয়ে সেখানে সে তার খাবারকে রিপ্রেজেন্ট করতে পারবে। এখানে বিভিন্ন ধরনের ইউক্রেন ছিল, রাশিয়া ছিল, তুর্কি ছিল, আরও অনেকগুলো দেশ ছিল। আমাদের সব ক্লাসমেটরা ছিল। উজবেকিস্তান, তারা যে যে দেশ থেকে এসছে সেই সেই দেশের নিজেদের কেক বা আরও কোনো ফ্রুটসের কোনো স্যালাড বা আরও অন্যান্য জিনিস এগুলো করে এনেছিল। আর আমরা এখানে আলু মাখাটা তোমাদের আর দেখাতে পারিনি, কারণ ওগুলো আমি সব তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আমাদের হাতে বেশি সময় ছিল না, টাইমের মধ্যে পৌঁছানোরও একটা তাড়া ছিল। না হলে আমাদের যেহেতু একটু বেশি বড় জায়গা লাগতো অনেকগুলো জিনিসের জন্য, ওই জন্য আমরা একটা এক্সট্রা আলাদা টেবিল আমাদের দরকার ছিল। আর এখানে আমাদের সব গেস্টরা চলে এসছে, তাদেরকে আমরা ফুচকা সার্ভ করছি। ফুচকাটা যেহেতু ওখানে টক জল, আর আমি একটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওতে একটা যে চাটনি, আমাদের ওখানে যে মিষ্টি চাটনিটা দেয় দই ফুচকায়, সেই দই ফুচকা বানিয়েছিলাম আর একটা টক জলের ফুচকা বানিয়েছিলাম। তো ওনাদেরকে তৈরি করে দেখে দিতে হচ্ছিল আমার, ওই জন্য আমাদের স্টলে কম্পালসারি থাকতে হচ্ছিল। আর এখানে সব যারা আমার ফ্রেন্ড, যাদের সাথে আমরা একসাথে শিখি, আর তাদের সাথে আমাদের সুন্দর একটা ছবি তোলার প্রোগ্রাম চলছিল। আর হোয়াইট ড্রেস পরে যিনি আছেন উনি আমাদের ম্যাম ছিলেন। আর কিছুটা স্টলের সময় কাটানোর পরে এখানে একটা ডান্স প্রোগ্রামের ওনারা ব্যবস্থা করেছিল, যারা আমরা ওখানে স্টুডেন্টরা পড়ি তাদের নিয়ে। আর তার সাথে যারা, শুধু তো ডিয়াকনি একটা ছোট ছোট ইনস্টিটিউশন না, এটা অনেক বড় ধরনের ইনস্টিটিউশন। তো আরও যারা স্টুডেন্টের মায়েরা আছে, মায়েরা যারা ওখানে বিভিন্ন হাতের কাজ শেখে, সেই সমস্ত আরও অন্য মহিলারা সবাই ওখানে এসেছিল আজকে অনুষ্ঠানে। তো সবাইকে নিয়েই প্রোগ্রাম হয়েছিল, আর তারা কি ধরনের হাতের কাজ করে সেগুলো আমরা ওখানে দেখছিলাম। যেরকম আমাদের ওখানে স্বনির্ভর গোষ্ঠী টাইপের হয়, এখানেও ঠিক ওই রকম ধরনেরই। আর সেই জন্য এখানে একটু মিউজিক হচ্ছিল, আর সবাই এখানে ডান্স প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। আর ডিয়াকনির অফিসিয়াল পেজে গেলেও তোমরা এগুলো দেখতে পাবে। যদি জার্মানিতে থাকা কেউ যদি তোমরা দেখতে চাও যে এখানে প্রোগ্রামটা কেমন হয়েছিল, তো তোমরা নিশ্চয়ই সেটাও দেখতে পাবে। আর এখানে ডান্স প্রোগ্রাম শেষে, দিনের শেষে আমাদের এখানে একটা ছোট্ট কুইজ কন্টেস্টের একটা ব্যবস্থা ছিল। ছোট ছোট বাচ্চারা যেটাতে পার্টিসিপেট করেছিল, আর একজন ম্যাজিশিয়ান এসেছিলেন, তিনি খুব চমৎকার ছোট ছোট খেলা দেখাচ্ছিল। আর খেলাগুলো সত্যি খুব ফানি ছিল। বাচ্চারা এখানে দেখছো কত বাচ্চারা এসছে, বাচ্চারা খুব মজা করেছিল এখানে। আর আমাদেরও খুব ভালো লাগছিল, বড়রাও খুব এনজয় করছিলাম খেলাটাকে। আর এই যে উনি এখানে কুইজ কন্টেস্টের সাথে সাথে পাশে একজন বসেছিলেন আর্টিস্ট, উনি বাচ্চাদের মুখে সব বিভিন্ন ধরনের বিড়াল বা আরও ছোট ছোট পশু পাখিদের প্রজাপতি এই সমস্ত ট্যাটু মুখে আঁকিয়ে দিচ্ছিলেন। এখানে জার্মানিতে এটা খুবই বহুল প্রচলিত যে বাচ্চারা এরকম মুখে ট্যাটু করে। নিশ্চয়ই ওটা ভালো, স্কিনের জন্য খুব একটা খারাপ না হলে নিশ্চয়ই আমাদের এখান থেকে যারা প্রতিষ্ঠানের যারা শীর্ষে আছেন তারা নিশ্চয়ই সেটাকে বিরত রাখতেন। তো বাচ্চারা ওই জিনিসটা খুব এনজয় করে, আর ওরা এই প্রোগ্রামটাকে খুব এনজয় করছিল। তোমাদের যদি আমাদের এই দেশকে রিপ্রেজেন্ট করার, আর যদি এরকম আমরা কিভাবে আজকে এই দিনটাকে এনজয় করলাম সেই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমরা তাহলে আরও একটু বড় পরিবার হতে পারবো। আর এই যে আমাদের ভিডিওগুলো যদি তোমাদের খুব পছন্দ হয়, তাহলে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো।
আর নিশ্চয়ই তোমরা তোমাদের মূল্যবান মন্তব্য বা তোমাদের বক্তব্য যেটা তোমাদের মনে হয় সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, কারণ তোমাদের ভালোবাসা আমাদেরকে আরও আগামী দিনে এরকম ভিডিও বানাতে খুবই সাহায্য করবে। দেখো এখানে ছোট ছোট বাচ্চারা তাদের তারা এখানে ওখান থেকে যে আমাদের যেখানে খাবারের স্টলগুলো ছিল ওখান থেকে অনেক বড় জায়গা ছিল, এটা একটা চার্চের ভিতরের অংশ ছিল। তো সেখান থেকে খাবার এনে সব বাচ্চারা এখানে বসে এনজয় করছে খেলাটা, আর তার সাথে খাবার খাচ্ছে। আর এখানে মায়েরাও আছে যারা বেবিদেরকে নিয়ে এসছে। তো আমরাও এখানে এনজয় করছিলাম ওদের সাথে। যদিও জার্মান ভাষাটা এখনও পুরোপুরি রপ্ত করতে পারিনি, তো যেটুকুই পারি তাতে মোটামুটি বুঝতে পারছিলাম। মিউজিক বা ম্যাজিশিয়ান এদের খেলা দেখার জন্য তো আর পুরোপুরি ভাষাটা না জানলেও চলে, মোটামুটি একটা দেখে আইডিয়া করা যায়। তো এখানে উনি অনেক মজার মজার খেলা করছিলেন। তো এই তো আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিও।